আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 2 মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার MC3 পেপারের আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল। এর যে মেন সাজেশনটা দিয়েছিলাম সেটা পড়াই তোমাদের বেশি ভালো হবে, তবে আমি সেই মেন সাজেশনের থেকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিচ্ছি। তবে সময় থাকলে তোমরা মেন যে সাজেশন দিয়েছি আগের সেটাই পড়বে, তবে আজকে যেটা দিচ্ছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আর কোনো কিছু বাদ দিও না। মাত্র 9টা কোশ্চেন রয়েছে, 9টা কোশ্চেন অন্তত পড়ে যাওয়া তোমাদের উচিত। তো প্রথম অধ্যায় থেকে পড়বে উদার রাজনৈতিক তত্ত্বের অর্থ ও প্রকৃতি আলোচনা করো, সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি কি, কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। অথবা বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অদ্বৈতবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদীদের যুক্তি আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বের মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনীতির অর্থ কি, রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো, অথবা রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো, অথবা এটাই রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, নারীবাদীদের অর্থ লেখো, নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য লেখো, অথবা নারীবাদী রাজনৈতিক তত্ত্ব কি, এর মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরে হচ্ছে প্রতিরোধের অধিকার, লক এবং লাস্কির প্রতিরোধের অধিকার, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের অধ্যায় থেকে পড়বে অংশগ্রহণমূলক গণতন্ত্রের সংজ্ঞা দাও, ডেভিড হেল্ট দ্বারা প্রস্তাবিত অংশগ্রহণমূলক গণতন্ত্রের ব্যাখ্যা করো, অথবা এই প্রশ্নটা আসতে পারে, ডেভিড হেল্ট দ্বারা উত্থাপিত অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্টের মডেলগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্টের মডেল। পরের প্রশ্ন, পদ্ধতিগত গণতন্ত্রের অর্থ এবং প্রকৃতি আলোচনা করো, স্বেচ্ছাকৃত গণতন্ত্রের উপর একটি ছোট্ট টিকা লেখো। তো এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে আশা করছি তোমরা কমন পাবে। ভালো করে এগুলো পড়ো, এগুলো থেকে একটা কোশ্চেনও বাদ দিও না। সময় থাকলে অবশ্যই মেন সাজেশনটা পড়ে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।